আমার বানার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে জানিয়ে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি। সুবহান শব্দের অর্থ পবিত্রতা। ওই আল্লাহ সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, যিনি তার বন্ধু হাবিবুল্লাহকে খানায়ে কাবা থেকে, প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপরে সেখান থেকে সাত আকাশের উপরে নিয়ে গেলেন। 8টা জান্নাত ভ্রমণ করালেন, জাহান্নাম 7টা ভ্রমণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জগৎ ভ্রমণ করালেন। বাইতুল মামুরে গেলেন, বাইতুল ইজ্জতে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীজিকে মহান আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে নিয়া সরাসরি আল্লাহর নূরের 70,000 পর্দার সামনে বসেয়া আমার নবীজিকে মহান আল্লাহ সরাসরি নিজে সাক্ষাৎ দিয়া বন্ধুর সাথে মোলাকাত করেছেন। আল্লাহু আকবার। নবীজি আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত গোটা রজব এবং শাবানকে আমি আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা। বারিক লি বলেন নাই, শুধু নিজের জন্য বলেন নাই, বলেছেন বারিক লানা। আমার উম্মতের জন্য রজব এবং শাবানকে আপনি বরকতময় করুন। আল্লাহ নবীজির দোয়াকে এমন ভাবে মঞ্জুর করেছে, রজবের চাঁদে কেউ যদি তাওবা করে, গুনাহ করে যদি মহান আল্লাহর দরবারে মাপ চায়, নবীজির মেরাজের উসিলা নিয়ে যদি মাপ চাইতে পারে, মাপ চাইতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে মুহূর্তেও দেরি করতে পারে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, নবীজি আরো বলেন, শাবান মাসকেও আপনি বরকতপূর্ণ করুন। আমার আল্লাহ নবীজির দোয়ার বরকতে শাবানের পুরাটা মাসকে আল্লাহ বরকতপূর্ণ করলেন। এমনকি শাবানের মধ্য রজনীতে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীদের জন্য স্পেশাল একটা রাত্রি দিয়েছেন। ওই রাত্রির নাম হলো শবে বরাত। বরাতের 5টা অর্থ, একটা হলো ভাগ্য। এই রজনীতে মালিকের দরবারে শবে বরাতের রজনী পাইয়া, ও বান্দা, তুমি যদি গুনার জন্য মাপ চাইতে পারো, আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকে, আসলে কোনো পাপী তাপী গুনাহগার বান্দা, আমি আল্লাহর দরবারে মাপ চাও। শবে বরাতের রজনী পাইয়া, শাবান মাস পাইয়া, রজব মাস পাইয়া মাপ চাইতে দেরি হবে, মুহূর্তে আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবী আরো বলেন, ওয়াবাল্লিগনা রমাদান। রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায়া দিন। সবাই বলেন আমিন। রমজান মাস তো এমনিতেই বরকতে ভরা, শুধু বরকত হাসিল যেন করতে পারি, রমজানে যেন সিয়াম সাধনা করতে পারি, এই জন্য নবীজি সব সময় দোয়া করেছেন। আমরাও এই দোয়া করতে রাজি আছি, তো সবাই এই দোয়া করবেন। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, এই রজবের মাসকে আল্লাহ এমন সম্মান দিলেন। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ এই রজবের 27 তারিখে মহান আল্লাহ তার বন্ধুকে নিজের বাড়িতে দাওয়াত দিয়া মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আম্বিয়ে কেরামকে মহান আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু এত সুপার পাওয়ার আর কাউকে দেয় নাই। আমার নবীজির কেমন শান, কেমন মান, কেমন সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহর পরে तमाम পৃথিবীর ঊর্ধ্বে যার মর্যাদা। আমার বানারা ভাইয়েরা, সেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন এই রজবের চাঁদে। রজবের 27 তারিখের রজনীতে আল্লাহ তার বন্ধু হাবিবুল্লাহকে নিজের বাড়িতে দাওয়াত করে দিয়া तमाम পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দিয়া আমাদের নবীজিকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
আমার বানার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে জানিয়ে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি। সুবহান শব্দের অর্থ পবিত্রতা। ওই আল্লাহ সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, যিনি তার বন্ধু হাবিবুল্লাহকে খানায়ে কাবা থেকে, প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপরে সেখান থেকে সাত আকাশের উপরে নিয়ে গেলেন। 8টা জান্নাত ভ্রমণ করালেন, জাহান্নাম 7টা ভ্রমণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জগৎ ভ্রমণ করালেন। বাইতুল মামুরে গেলেন, বাইতুল ইজ্জতে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীজিকে মহান আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে নিয়া সরাসরি আল্লাহর নূরের 70,000 পর্দার সামনে বসেয়া আমার নবীজিকে মহান আল্লাহ সরাসরি নিজে সাক্ষাৎ দিয়া বন্ধুর সাথে মোলাকাত করেছেন। আল্লাহু আকবার। ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যে আল্লাহ তার বন্ধুকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া মেহমান বানায়া নিয়া সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান শব্দ আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি, যেই ঘটনা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই, যে রাতারাতি এক রাত্রের কিছু অংশের ভিতরে কিভাবে সাত আকাশ পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়, আল্লাহর বাড়ি ভ্রমণ করায়, আবারও রাত্রের ভিতরে নবীজি আবারও হাতিমে কাবায় চলে এসেছেন। এটা কি চারটিখানি কথা? এটা কি সাধারণ কোনো কথা? এটা অবশ্যই আশ্চর্যজনিত কথা। এজন্য আল্লাহ নিজে ঘটনা বর্ণনা করতে গিয়া নিজেই সুবহান ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানানো ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম আমার বানানো ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আর কোন নবীকে এত ইজ্জত দেয় নাই। কেন নবীজিকে এত সম্মান দিলেন? নবীজি জন্ম হওয়ার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জন্ম হওয়ার 4 থেকে 6 বছর পরেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির আর অভিভাবক বলতে কোনো ছায়া ছিল না। দাদা লালন পালন করলেন। কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। আবার নবীজি ছায়া শূন্য হয়ে গেলেন। চাচা আবু তালেব আসলেন দায়িত্বে, চাচাও ইন্তেকাল করলেন। তারপরে ঘটনাক্রমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। কিছুদিন পরে খাদিজাও ইন্তেকাল যখন করলেন, বিশ্ব নবীজি চতুর্দিক যেন খালি হয়ে গেল। নবীজি হাতিমে কাবা মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় এশার নামাজের পরে নবীজি হেলান দিয়া ঘুমিয়ে আছেন। আর নবীজি টক টক করে কাঁদতেছেন, আরে আমার দুনিয়াতে কেউ নাই, আমার বাবাও নাই, মাও নাই, বেঈমান কাফেররা আমাকে কষ্ট দিয়া জর্জরিত করেছে। নবীজি খাদিজা ইন্তেকাল করার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে মক্কার বেঈমান কাফেররা যখন আমার নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজি চলে গেলেন তায়েফে। ভাবলেন হয়তো তায়েফের লোকেরা আমার কাছে মুসলমান হবে, কিন্তু তায়েফ কষ্ট করে গিয়েছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গিয়েছেন। নবীজি আমার তায়েফে যখন দাওয়াতি কাজের জন্য গেলেন, তায়েফের 3 জন বড় বড় নেতা ছিল। জুড়ে বলেন কয়জন? 3 জন বড় বড় নেতা। একজনে বলে নবীজির সাথে মস্কারি করে বলে, তোমারে বুঝি আল্লাহ নবী বানাইছে, আর কাউরে পায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজনে বলে পাগল ছাড়া কেউ আল্লাহর দাওয়াত দিতে পারে না, তোমাকে কেন আল্লাহ নবী বানাইলো, আর কাউকে পায় নাই। এইভাবে আরেকজন সর্দার বলল, চুপ থাকলো, কোনো কথাই বলল না, নবীজির কালিমার দাওয়াত গ্রহণ করলো না। এমনকি চতুর্দিকে নবীজির যুবক ছেলেদেরকে লেলায় দিয়া নবীজির চতুর্দিকে নবীজির শরীর মোবারকে পাথর নিক্ষেপ করতে থাকলো। আহারে, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীজিকে তায়েফের বেঈমান কাফেররা আঘাত করতে করতে রক্তে রঞ্জিত করে দিয়েছে। তাওহীদেরই বাণী নিয়ে নবী গেলেন তায়েফে, তাওহীদেরই বাণী নিয়ে নবী গেলেন তায়েফে।
কেউ চিনল না আমার নবীকে, মারলো বেঈমান কাফেরে। কেউ চিনল না আমার নবীকে, মারলো বেঈমান কাফেরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নবীজি আমার তায়েফের ময়দানে জর্জরিত অবস্থায় নবীজি তায়েফের ময়দান থেকে ফিরে আসলেন। এইভাবে হাতিমে কাবায় মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। লম্বা ঘটনা, মেরাজের শুধু মূল পয়েন্টগুলা বুঝাইতে চেষ্টা করব। ঘুমন্ত অবস্থায় ছিলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, যাও জান্নাত থেকে বুরাক নামক সোয়ার নিয়া আমার বন্ধুকে এক টানে আমার বাড়িতে নিয়ে আসবা। আমার বন্ধুর সমস্ত কষ্ট পরিশ্রম আমি আল্লাহ দেখতে চাই না, আমার বন্ধুকে আমার কাছে আইনা আমি খুশি করতে চাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বানানো ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নামক সওয়ারি নিয়ে চলে আসলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে। বনি ইসরাইলের 1 নম্বর আয়াতের তাফসীরে, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে রুহুল মানি, তাফসীরে বয়ানুল কোরআন, তাফসীরাতের ভিতরে উল্লেখ করা হয়। হাদিস শরীফের ভিতরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফের হাদিসে একটা বাব আছে, বাবুন ফিল মেরাজ। এই বাবের ভিতরে হযরত আবু হুরায়রা, হযরত আবু কাতাদা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত সাহাবীরা বর্ণনা করেন, নবীজির কাছে বুরাক নামক সওয়ারি নিয়ে চলে আসলেন জিবরাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক প্রাণী নিয়ে যখন রওনা হয়ে গেলেন, হাতিমে কাবার পাশে আসলেন। আয়েশা বুরাকরে রাখলেন, দেখলেন নবীজি কোথায় আছেন। মতান্তরে উম্মে হানির ঘরে, মতান্তরে হাতিমে কাবায় শুয়ে আছেন। রূহুল আমিন হইয়া জিবরাইল সমস্ত ফেরেশতার সরদার হইয়া নিজের জিহ্বাটা নবীজির পা মুবারকে লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলে, রে জিবরাইল, তুমি এত সম্মানিত ফেরেশতা হইয়া আমাকে কেন তুমি জিহ্বা দিয়া তোমার পা লাগায় দিলা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রূহুল আমিন হইতে পারি, রূহুল কুদুস হইতে পারি, ফেরেশতাদের সরদার হইতে পারি। ওগো নবীজি, আপনার পায়ের কাছে আমার জিহ্বার বিন্দু মাত্র কোনো দাম নাই। আমি যে আপনাকে ঘুম থেকে জাগ্রত করব, আমার বিয়াদবি হয়ে যাইতে পারে। এই জন্য আমি আস্তে করে জিহ্বা মুবারক আপনার পা মুবারকে লাগায় দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মালায়ে আলা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা আছে। আর দেরি করবেন না। দুনিয়ার যত কষ্ট পরিশ্রম বেঈমান কাফেররা আপনাকে দিয়েছে, সব কষ্ট আল্লাহ ধূলিসাৎ করার জন্য সরাসরি মহান আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষায় অপেক্ষমান। বুরাকে সওয়ার হবেন, এক টান দিয়ে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। বুরাক প্রাণী, কেউ বলেছেন গাদা ওনা খচ্চর না, এরকম একটা প্রাণী, দ্রুতযান গতি একটা প্রাণী ছিল। মাত্র 2 কদম লাগছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মসজিদে আকসা মসজিদে হারাম থেকে প্রায় কয়েক মাসের দূরত্ব রাস্তা। আরব বণিকরা যখন যাইতো তারা বলে প্রায় 2 মাসের মতো হাইটে যাইতে লাগতো। মাত্র 2 কদম, 1 কদম, আবার কোন হাদিসে আছে 1 কদম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ চৌকের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের ভিতরে জান্নাতি বুরাক আল্লাহ নবীজিকে পৌঁছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের মসজিদের নাম মসজিদে আকসা, এই মসজিদে আকসার ঘটনাই মেরাজের ঘটনা। মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসার আরেক নামই হলো বাইতুল মুকাদ্দাস, যেটা উত্তর সীমান্তে। আকসা শব্দের অর্থই সীমান্তবর্তী এলাকা। উত্তর সীমান্তবর্তী এলাকায় একটা মসজিদ আছে, যেই মসজিদে নবীজি মেরাজের রজনীতে সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার বাড়ার ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আর দেরি করে যাবে না, আপনি বুরাকে কদম দেন, এক মুহূর্তে বুরাক আপনাকে নিয়ে যাবে। নবীজিকে মতান্তরে ওযু করানো হলো, মতান্তরে গোসল করানো হলো, মতান্তরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, সিনা সাফ করা হয়েছে। নবীজিকে মেরাজের রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মারফতে ওপেন হার্ট সার্জারি যাকে বলা হয়, এটা নবীজিকে করা হয়েছে, সিনা সাফ করা হয়েছে নবীজির কমপক্ষে 4 বার। জুড়ে বলেন কয়বার? 4 বার। এর ভিতরে একবার হলো মেরাজের রজনীতে যাওয়ার সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দ্বারা বুকের সবগুলা জমাট রক্ত, খারাপ রক্ত সব বাহির করে আল্লাহর কুদরতের মেডিসিন দিয়া বিশ্ব নবীজির অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নূরান্বিত করলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। গোসল করাইলেন, মতান্তরে ওযু করলেন। এই যে ওযু করেছেন, নবীজি বলেন আমি যখন ওযু করি মেরাজের রজনীতে, ওযু কইরা আমি যখন গেলাম, যাই আমি সব ভ্রমণ করে আয়েশা দেখি এখনো ওযুর পানি ডলাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ কুদরত কার? আরো জোরে বলেন এ কুদরত কার? এ কুদরত কি তামাশা है, कुदरत की तमाशा है मदीने की गली में, कुदरत की तमाशा है मदीने की गली में, जन्नत की नमूना है मदीने की गली में। ज़रूर बोलें अल्लाहु अकबर। আমার বাবারা ভাইরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের ভিতরে নবীজিকে যখন নোটার কথা বললেন, বুরাক কাঁদতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে ডাক দিয়ে বলেন, বুরাক তুমি কেন কাঁদতেছো? এমনি বুরাকের জবান খুলে গেল। বুরাক ডাক দিয়ে বলে, ও নবীজি আজ যেভাবে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আপনি আমাকে পছন্দ করেছেন, কাল হাসরের ময়দানে আপনি যখন উঠবেন তখন আর কোন বুরাকে আপনি কদম দিবেন না, আপনি ওয়াদা দেন আমার উপরে আপনি কদম দিবেন। নবীজি বলেন ঠিক আছে আমি তোমার উপরে কদম দিব। নবীজি তারপরেও বুরাকে উঠতেছেন না। জিবরিল আলাইহিস সালাম বলেন, ও নবীজি আপনি কেন বুরাকে উঠেন না? আমার নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে তো সুবার পাওয়ার দিয়া বুরাক নামক জানোয়ার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটা প্রাণী আমার জন্য পাঠাইছে। কিয়ামতের দিন আমার উম্মত গুনার জন্য একটা ঘাটে আটকে যাবে, যেই ঘাটের নাম ফুলসিরাত। জুড়ে বলেন কি? আওয়াজ করে বলেন কি? যেই ফুলসিরাতের ব্রিজ হবে 30,000 বছরের রাস্তা, 10,000 এইভাবে, 10,000 এইভাবে, 10,000 এইভাবে, এই ফুলসিরাতের ব্রিজ পার হইতে হবে আমার উম্মত। আল্লাহর রাসূল বলেন ওই ফুলসিরাতের ব্রিজে আমার জন্য যেই বুরাক রাখছে আমার উম্মতের জন্য আল্লাহ রাখবনি। কেমন দরদি উম্মত, সুবহানাল্লাহ বলবেন না? এমনি আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও সে যেন টেনশন না করে। আমার বন্ধুকে যদি দুনিয়াতে অনুসরণ করতে পারে, অনুকরণ যদি করতে পারে, রেখে যাওয়া সুন্নতগুলা যদি সঠিকভাবে আদায় করে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। যা আছে তার নাম শরীয়ত। যা আছে সেটার নাম কি? শরীয়ত। কোরআনে হাদিসে যা আছে সেটার নাম শরীয়ত। বাড়ানো যাবে না, কমানো যাবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যদি হক আদায় করে নবীজির সুন্নাত যদি পালন করতে পারো, আল্লাহ বলেন নগো জিবরাইল জানায় দাও আমার বন্ধুর এক একজন নেককার উম্মতের জন্য ফুলসিরাতের গোড়ায় গোড়ায় আমি আল্লাহ বুরাক পানি রাখিয়ে দিব। বুরাক পানিতে উঠতে দেরি হবে, বিজলির নিয়ায় 30,000 বছরের রাস্তা তার উম্মত পার হইতেও দেরি হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুরাকে কদম দিলেন, নবীজিকে শু করে এক কদমে 2 কদমে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়ার সাথে সাথে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর নিজ নিজ মাজার থেকে তারা হাজিরা দেওয়ার জন্য নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য বাইতুল মুকাদ্দাসে এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন, এরপরে সমস্ত নবী পয়গম্বরেরা নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে গেলেন। লম্বা ঘটনা, মসজিদে আকসায় 2 রাকাত নামাজ নবীজি নিজে পড়াইলেন। নবীজি দাঁড়ায় আছেন, জিবরিল আলাইহিস সালাম বলেন, কার জন্য আপনি দাঁড়ায় আছেন? আপনিই আজকে সমস্ত নবী, সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূলগণের ইমামতি করবেন, এজন্য আল্লাহ আপনাকে এখানে আনছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হলেন ইমামুল আউয়ালিন, ইমামুল আখিরিন, ইমামুল মুরসালিন, ইমামে খাতামুন নবিয়্যিন। আল্লাহ এমনিতেই ইমামুল মুরসালিন উপাধি দেয় নাই, নবীদের ইমাম বানাইয়াই আল্লাহ ইমামুল মুরসালিন উপাধি দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, বাইতুল মুকাদ্দাসে নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ফাসাল্লাইতু রাকাতাইন, হাদিস শরীফের ভিতরে এসেছে 2 রাকাত নামাজের ইমামতি করার পরে নবীজি যখন সালাম ফিরালেন, নবীরা ভাষণ দিলেন। শেষ পর্যায়ে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথির ভাষণ দিলেন মসজিদে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবাই যখন ভাষণ দেওয়া শেষ হয়ে গেল, সর্বশেষে প্রধান অতিথির ভাষণ দিলেন আমার নবী, আপনার নবী। নবীজির ভাষণের সারাংশ ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আজমা'না ফি লাইলাতিল মি'রাজ। আমি ওই আল্লাহর প্রশংসা করছি যেই মহান আল্লাহ আমাকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করার জন্য রাতারাতি রাত্রির ভিতরে আমি নবী বিশ্ব নবীজিকে যে আল্লাহ সম্মান দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে এখানে লম্বা ঘটনা, মসজিদে আকসার ঘটনা বলতে গেলে কয়েক দিনের ঘটনার দরকার, কয়েক ঘন্টার দরকার। মসজিদে আকসা থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে বুরাক নামক সোয়ারিতে উঠে প্রথম আকাশে নিয়ে গেলেন। 500 বছরের দূরত্ব রাস্তা, জমিন থেকে আকাশ। আকাশের এক একটা আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? এই কুদরত কি নমুনা! এটা মহান আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরতের নিদর্শন দেখানোর জন্য আমার বন্ধুকে আমি আমার বাড়িতে দাওয়াত করেছি। আমার বাড়ারা প্রথম আকাশে চলে গেলেন। প্রথম আকাশের প্রহরী এসে জিবরিল আলাইহিস সালাম বলেন, প্রথম আকাশের প্রহরীকে দরজা খুলে দাও। বিশ্ব নবীজি এসেছেন। যখন নবীজির নাম শোনা হলো তখন দরজা খুলে দেওয়া হলো। দেখেন বিশাল বড় মিম্বরে বিশাল দাড়ির আকার একজন ব্যক্তি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি চিনেন না? উনি হলেন আদমু সফিউল্লাহ, উনি আবুল বাশার, উনি সমস্ত মানুষের বাবা। সাল্লাম আলাইহি, আপনি ওনাকে সালাম করুন। নবীজি আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়া নবীজিকে দোয়া করলেন, আহলান ওয়া সাহলান মারহাবান, হে আমার বৎস, আমার সন্তান, তোমার জন্য স্বাগতম, ধন্যবাদ। তোমাকে যে আল্লাহ এত সম্মান দিয়েছে, সমস্ত নবী আম্বিয়া کرام কাউকে আল্লাহ এত সম্মান দেয় নাই। আজকে তুমি আল্লাহর বাড়িতে যাইতেছো, আমার পক্ষ থেকে তোমাকে স্বাগতম, ধন্যবাদ। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, সাল্লাম আলাইহি, সালাম করুন। নবীজি সালাম করলেন। তৃতীয় আকাশে চলে গেলেন। তৃতীয় আকাশে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়া বলেন, ক্বাদ উতিয়া শাজারাল হাসান, আমি আমার ভাই ইউসুফকে যখন দেখতে পারলাম আমার মনে হলো আমার আল্লাহ আমার ভাই ইউসুফকে পৃথিবীর অর্ধ সৌন্দর্য দিয়া আমার ভাই ইউসুফকে মহা